আছি তো, ভালো আন্দোলন জীবনটা খেয়ে দিল ভাই। আন্দোলনের জীবন খেয়ে নিল। তোমার গার্লফ্রেন্ড অবস্থা কি? ভাই গার্লফ্রেন্ড নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানবো। কি অবস্থা, কেমন আছো? এই তো ভালোই আছি। রাত থেকে অনেক বৃষ্টি, রাত থেকে কারেন্ট নাই, ফোনে চার্জও নেই, হয়তো বেশি কথা বলতে পারবো না, ফোনে মাত্র 1% চার্জ। আবার কখন কথা হবে? কখন কথা হবে বলতে পারছি না, কারেন্ট দিলেই ফোনে চার্জ দেবো, তারপর তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বিদ্যুৎ আসলে ফোনে চার্জ দিয়ে আমাকে কল করবে, অবশ্যই কিন্তু কল করবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম ক্যাম্পাসে, তুমি লাল রঙের শাড়ি পরেছিলে। দেখতে লাগছিল ঠিক যেন ডালিম ফুলের মতো। খুব ইচ্ছে করছিল একটু কথা বলি, কিন্তু ভয় হচ্ছিল যদি তুমি এড়িয়ে যাও। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। তুমি সামনে এলে, ঠিক যেন বৃষ্টির শেষে হওয়া রামধনুর মতো। হাসি দিয়ে কিছু একটা যেন বললে। কি বলেছিলে জানি না, শুনতেই পাইনি। অপলক চেয়েছিলাম তোমার দিকে। বাবা, হ্যাঁ, 2-3 দিন থেকে কারেন্ট নাই, টিভিটা এখানে রেখেছেন কেন? এটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। কি দরকার আছে সেটা বল। বিকেলে বন্ধুদের সাথে বিলে ঘুরতে যাব। আচ্ছা যা, কিছুটা ভাঙ। আচ্ছা। আরে কিসের ভয়, আয়। আকাশে মেঘ, জলদি ফিরতে হবে। আরে কিচ্ছু হবে না, ভয় পাস না। আমার মুখটা একটু দেখাবি? আপনাকে দেখতে হবে না। খবরটা কি ঢাকাতে পাঠিয়েছিস? কিভাবে পাঠাবো? সেদিন তো পানিতে আমার ফোন ডুবে গেছিল, নাম্বার নাই, ফেসবুক আইডি আছে, নেট আসুক তখনকার খবরটা পাঠাবো। ভাইয়া প্রাইভেট টিউটরের কাছ থেকে পড়ে বাসায় ফিরতো। ছোট চাচা ফিরতো রকেটে, ঘোরাতে ঘোরাতে ব্যাডমিন্টন কোর্ট থেকে। কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমিও ভালো আছি। কি করতেছিস? এই বসে আছি। তুই কি করতেছিস? নেট আসছে তো। আরে আমি তো নামাজ পড়ে একটু বই পড়তেছিলাম। নেট নেই, কিছু নেই। আর আমাদের ভাইদের কি অবস্থা, কতজন আন্দোলন করতে গিয়ে মারা গেল, কতজন শহীদ হলো। দেশের অবস্থা খুব খারাপ।